শ্রেষ্ঠ স্বামীর আলামত হলো 5টি। একটু মিলাইয়া দেখেন তো এই আলামতগুলো আমাদের মধ্যে পাওয়া যায় কিনা। আল্লাহর হাবিবের হাদিস থেকে পাওয়া যায় শ্রেষ্ঠ স্বামী যারা হয়, আদর্শ স্বামী যারা হয়, তাদের মধ্যে 5টা সাইন, 5টা চিহ্ন অবশ্যই থাকে, 5টা আলামত থাকে। 1 নাম্বার, আল্লাহর হাবিবের হাদিস থেকে পাওয়া যায় স্বামীর অন্যতম বৈশিষ্ট্য হয় যে স্বামী, আদর্শ স্বামী, সে নিজে যে মাপের খাবার খাবে ওই মাপের খাবার তার স্ত্রীকে খাওয়াবে। সে শুধু ভালোটা খাবে, স্ত্রী খেলো না খেলো খবর রাখলো না, এটার নাম আদর্শ স্বামী হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্ত্রীদের সাথে খাবার খেতেন এবং কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, আমি যেই গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। আমি গ্লাসের যেই জায়গাটায় সব সময় ধরে পানি পান করতাম ওই গ্লাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন। আমি হাড্ডি খেয়ে রাখতাম, ওই হাড্ডিটা আবার বিশ্বনবী চুষে খেতেন। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে খাবার খাওয়া রাসূলের সুন্নাহ। 2 নাম্বার হচ্ছে স্বামী যে মাপের পোশাক পরবে স্ত্রীকে ওই মাপের ওই মানের পোশাক পরাবে। 3 নাম্বার হচ্ছে যে স্ত্রীকে কখনো কটু কথা বলবে না। আমাদের দেশে অনেক স্বামীর এই বৈশিষ্ট্য রয়েছে, দুনিয়াতে সব মানুষের সাথে ভালো আচরণ করে, সুন্দর করে কথা বলে, স্ত্রীর সাথে সবচেয়ে বাজে ব্যবহার করে, স্ত্রীকে কটু কথা শোনায়, কথায় কথায় স্ত্রীকে আঘাত দেয়। এটা কখনো আদর্শ স্বামীর বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহর হাবিব কখনো এটা করতেন না। এবং কি মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিবের উপর আমরা মাঝে মাঝে অভিমান করতাম, আমরা মাঝে মাঝে বিশ্বনবীর উপর রাগ করতাম, কিন্তু আল্লাহর হাবিব কখনো আমাদের উপর রাখতেন না। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি রাগ করতাম, রাগ ভাঙানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর স্ত্রীদের মন খারাপ হলে আল্লাহর হাবিব পেরেশান হয়ে যেতেন, কিভাবে রাগ ভাঙানো যায়, কখনো কটু কথা বলতেন না। 4 নাম্বার হচ্ছে আদর্শ স্বামী যারা হবে তারা কখনো স্ত্রীর গায়ে হাত তুলবে না। বাংলাদেশে এটা অনেক অহরহ ঘটনা ঘটে যে স্ত্রীর কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তুলে। মনে রাখবেন, স্ত্রীর গায়ে কথায় কথায় হাত তোলা কখনো সুপুরুষের পরিচয় হতে পারে না। একমাত্র কাপুরুষরাই নারীদের গায়ে কথায় কথায় হাত তুলে থাকে। দেখবেন এই ধরনের মানুষরা বাহিরের পরিবেশে অত সৌর্যবীর্য দেখাতে পারে না, ঘরের মধ্যে সেই জিনিসটা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো শক্তিশালী সাহাবী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে উদখুল ফিল বাইতি রাফিকান ইখরুজ মিনাল বাইতি রিজালান, যখন ঘরে প্রবেশ করবা বাচ্চা শিশুর মতো প্রবেশ করো, ঘর থেকে যখন বের হবা যুবক স্বাবলম্বী পুরুষের মতো বের হও। এজন্য ঘরের পরিবেশে স্ত্রীর সাথে অনেক রুট আচরণ করা, মেজাজ দেখানো, অনেক মারধর করা, এটা কখনো সুপুরুষের আলামত হতে পারে না। 5 নাম্বার হচ্ছে শ্রেষ্ঠ স্বামীদের আলামত হলো তারা কখনো স্ত্রীদেরকে একাকী ঘর থেকে বের হয়ে যেতে দেয় না। অবশ্যই স্ত্রীদের সাথে কোনো না কোনো সেফটির ব্যবস্থা তারা করে, কেননা এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছুই সম্পদ। ও খৈরুল মাতা আদ-দুনিয়াল মারাতুস সালিহা, তবে তার মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ।